আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করবো মোরগ পোলাও। এখানে আমি চিকেনটা বাছতে দিয়েছি, তারপর দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবগুলো বেটে নিলাম। এখন আমি দিয়ে দিব গোলমরিচ আর জয়ফল, এগুলো আমি বেটে নিব। আমার বাটাটা শেষ। এখন আমি দেখব আমার চিকেনটা কতটুকু হয়েছে। আমি চিকেনটা উল্টে দিচ্ছি এক এক করে। আমি যেহেতু এটা রোস্ট করব, আমি এখানে বাদামি কালার করে নিব, একটু ভালোভাবে একটু ভেজে নিব। আমার রোস্টটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। এখানে আমি দিয়েছি ফার্মের আর এই সোনালি মুরগি। তা আমি দুটো দিয়ে আমি রান্না করব। তাই এটা আমার একটু, যেটা ফার্মে, এটা একটু ভালো করে বাছতে হবে। এখন আমি আর একবার চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো চিকেন দিয়ে দিব। এখন আমি এখানে নিয়েছি মশলা, রোস্টের গুঁড়া, সজে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা। এখানে আমি সস নিয়েছি। তারপর আমি চিকেনটা উল্টিয়ে দিব এক এক করে। দেখো বাদামি কালার হয়ে গিয়েছে। আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব, এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিব আমি এখানে তেজপাতা দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি এখানে কি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, একদম বাদামি কালার করে নিব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব তেজপাতা দিয়ে এখানে। তারপর আমি দিয়ে দিব আমি যেহেতু রোস্ট করব, তাই এখানে আমি আগে থেকেই পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি আস্তে সব কিছু নাড়াচাড়া করে সবগুলো মশলা দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। এক এক করে মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি আদা বাটা, লবণ, তারপর কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দেবো, নিয়ে ছেড়ে তারপর দিয়ে দিব আমার সেই পেস্ট, যেহেতু আমি করেছি বাদাম বাটায় দিয়ে দিব। এখন আমি এখানে কিন্তু গুঁড়া দুধ দিয়েছি, তোমরা চাইলে এখানে দইটা দিতে পারো। আমার বাসার দই ছিল না, তাই আমি শুধু গুঁড়া দুধ দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে সস দিয়ে দিব। সস দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব আমি আমার সেই আগে থেকে ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসগুলো এক এক করে দিয়ে এটা আমি নিয়ে ছেড়ে তারপর পানি অ্যাড করে দিব। আমি একটু কষে নিচ্ছি আগে। আমার কষানো শেষ। এখন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ বলকা নিয়ে নেব। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো না, কেউ লাইক করো না, তো আর কি করার, কিছুই করার নেই। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব এখন আমি দিব পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে এখানে নিয়ে চেড়ে আমি এখানে পরবর্তী দিয়ে দিব হালকা চিনি দিয়ে দিব। রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ঝাল মিষ্টি দুটোটা মিশিয়ে রোস্ট। তো এখানে আমি চাল নিয়েছি, চালটা আমি ধুয়ে নেব পোলাওর জন্য। চালটা ভালো করে ধুয়ে, পোকা ছিল অবশ্য, চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার। এখন আমার চালটা ধোয়া শেষ। আমার রোস্টের দিকে হয়ে গিয়েছে। রোস্টটা নামিয়ে নিব এখন আমি। তারপরে এখন আমি দিয়ে দিব পোলাওটা এখন আমি বসিয়ে দেব। আমার কিন্তু অলরেডি শেষ। এখানে আমি দিয়ে দিব ঘি দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা দেওয়ার পর আমি এখানে আবার একটু সয়াবিন তেল দিয়ে দেব।
সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজটা যখনই বাদামি কালার হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দেব। এখন আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি আদা বাটা। এখন আমি দিয়ে দেব চাল। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে? সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমি এখন দিয়ে এড করে দিব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা ঢেকে দেব। আমি জানি হয়তো তোমাদের সাথে এত ভালো করে কথা বলতে পারি না, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আমি তারপর এখানে ঢেকে দেব। কিছু কাঁচামরিচ দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমার কিন্তু সারা বছরে আমার মটরশুঁটি থাকে, আমি শীতের মধ্যে এনে সিদ্ধ করে রেখে দিই। আমি সারা বছর মাছ বোনাই এবং কি পোলাও সব কিছুতে আমি অ্যাড করি। তো আমি এখানে ঢেকে দেব, 10 মিনিট রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমার কিন্তু সব রান্না শেষ, যেহেতু আজকে শুক্রবার। সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমার কিন্তু পোলাওটা ঝরঝর হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। শুক্রবার আমরা প্রতিদিনই এই শুক্রবারে এইভাবে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে তখন রান্না করি। এখন আমার পরিবেশনের পালা, আমরা সবাই মিলে এখন খাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, লাইক দিও। এভাবে বাসায় ট্রাই করতে পারি, একদম সহজ রান্না করাটা। আমার মতন আমি রান্না করেছি, জানি না আমি এতটা ভালো পারি না। তো অবশ্যই তোমরা পাশে থাকবা। আল্লাহ হাফিজ।